নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। যে মামলার কিন্তু চূড়ান্ত শুনানি আগামী 16 জুলাই 2024 তারিখে হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলা নিয়েই কিন্তু আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে। এসএসসি 26,000 যে চাকরি বাতিল মামলা, সেই মামলা কিন্তু ইতিমধ্যে করালো লোক আদালতে। তো এই লোক আদালত জিনিসটা কি আপনাদেরকে জানাবো, এবং তার সাথে সাথে 26,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ কি হতে চলেছে, লোক আদালতে অ্যাকচুয়ালি কি বিচার হয়, সমস্ত কিছুই আপনাদের সাথে জানাবো। এবং আরও একটি বিষয়, যে 16 জুলাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে হবে কিনা সেটিও কিন্তু আপনাদের সাথে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে কি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই 26,000 স্কুল সার্ভিস কমিশনের যে 2016 সালের নিয়োগ, পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করেছে, পুরো প্যানেলটাকেই বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় স্যার গত লাস্ট 7ই মে 2024 তারিখের যে শুনানি, সেখানে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পৃথকীকরণ করতে পারবে, অর্থাৎ যোগ্য অযোগ্য লিস্ট তারা আদালতে দিতে পারবে এবং তার দ্বারাতেই কিন্তু তারা অযোগ্যদের চাকরি বাতিল করতে পারবে। এবং তাতেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা আপাতত স্থগিতাদেশ দিয়েছে এবং মামলাটি আগামী 16 জুলাই 2024 তারিখে উঠতে চলেছে। আগামীকালকে সুপ্রিম কোর্টের কিন্তু গরমের ছুটি শেষ হচ্ছে, আগামীকাল থেকে সুপ্রিম কোর্ট খোলার কথা। তো আগামীকাল থেকে কোর্ট খোলার পরে সামনে সপ্তাহেই অর্থাৎ 16 তারিখে কিন্তু এই মামলার একটি বড়সড় শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং তার মধ্যেই লোক আদালতে গড়ালো কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলার জল। তো লোক আদালত বিষয়টা কি আগে জানতে হবে। লোক আদালত হচ্ছে এমন একটি আদালত, যে আদালত দেশের বিভিন্ন যে মামলাগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে, যে মামলাগুলো গুরুত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দিন ধরে মামলাগুলো আটকে রয়েছে, মামলার নিষ্পত্তি হচ্ছে না, সেই মামলাগুলোর জন্যই কিন্তু লোক আদালত গঠন করা হয়। এবং সেই উদ্দেশ্যে লোক আদালত গঠন করা হয়েছে। এবং এই লোক আদালত চলবে কিন্তু আগামী 29 জুলাই থেকে শুরু হচ্ছে এবং 3রা আগস্ট অবধি এই লোক আদালত চলবে। এবং এর মধ্যেই কিন্তু যাদের মনে হচ্ছে যে আমাদের মামলাগুলো দীর্ঘায়িত হচ্ছে, মামলা নিষ্পত্তি হচ্ছে না, তারা কিন্তু লোক আদালতের দ্বারস্থ হতে পারবে। এবং স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, সেই মামলাও কিন্তু জল গড়িয়েছে এই লোক আদালতে। এই লোক আদালতে কিন্তু এই মামলা উঠতে চলেছে। তো এই মামলা যে লোক আদালতে গড়াচ্ছে, তার ফলে 16 জুলাই এই মামলা উঠবে কিনা সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো আমার যেটা মনে হয়, যেরকমভাবে ঠিক কজ লিস্ট বা সুপ্রিম কোর্টে যে ডেলি কজ লিস্ট বা যে রোস্টার, সেই রোস্টার অনুযায়ী কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 16 জুলাই উঠতে চলেছে। যদি ডিওয়াই চন্দ্রচূড় স্যার এই মামলাটিকে তার যে রোস্টার, সেই রোস্টার থেকে বের না করে দেয়, তাহলে কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে। কিন্তু যদি মামলাটিকে বের করে দেওয়া হয় লোক আদালতে এই চ্যালেঞ্জের জন্য, তাহলে কিন্তু মামলাটি সেক্ষেত্রে লোক আদালতেই শুনানি হবে। তো লোক আদালতে এই মামলার নিষ্পত্তি হবে কি না সেটা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে এসএসসিকে, কেননা এখানে কিন্তু যোগ্য অযোগ্যদের একটা প্রশ্ন দাঁড়িয়ে থাকছে। অপরপক্ষে রয়েছে পিটিশনাররা তাদের দাবি করেছে যে অযোগ্যদের চাকরি দিয়ে এসএসসি কিন্তু তাদেরকে বঞ্চিত করেছে, তাই অযোগ্যদের চাকরি বাতিল না হলে তাদের চাকরি হবে না। তো সেই জন্য অযোগ্যদের চাকরিটা যেন বাতিল হয়, সেই জায়গায় কিন্তু পিটিশনাররা তারা তাদের শেষ চেষ্টা চালিয়ে যাবে এবং সেই মোতাবেক তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে কোর্টে। তো লোক আদালতে এই বিষয়টা নিষ্পত্তি হবে কিনা সেটা জানা নেই, তবে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি 16 জুলাই ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।
এবং নির্ধারিত রোস্টার অনুযায়ী মামলাটি 16 জুলাই ডিওয়াই চন্দ্রচূড় স্যারের যে বেঞ্চ 3 বিচারপতি নিয়ে যে বেঞ্চ তৈরি করা ছিল সেই বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। সেক্ষেত্রে ডিওয়াই চন্দ্রচূড় স্যার কী নির্দেশ দেন আগামী 16 জুলাই 2024 তারিখে সেটাই কিন্তু দেখার। অপরপক্ষে এসএসসি তাদের ডেটা কিন্তু জমা করতে চলেছে। অপরপক্ষে সিবিআই তাদের যে নিয়োগ দুর্নীতির তদন্ত সেই তদন্ত রিপোর্ট আদালতে জমা করবে আগামী 16 জুলাই এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ কী নির্দেশ দেয় এবং লোক আদালতে যে মামলা গড়িয়েছে সেই দিকেও সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা কোন দিকে এই মামলা মন নেয় সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, আগামী 16 জুলাই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের জীবনে এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের জীবনে। তো ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের যদি আপডেটটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।